سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وقال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সুনামগঞ্জ শাখাইতি জামিয়া ইমদাদুল উলুম এই দ্বীনি প্রতিষ্ঠানের শিক্ষা গ্রহণ সমাপনী ফুজালা ছাত্র বন্ধু যারা এখন তরুণ আলেম, তাদের বিশেষ এই সম্মিলনীতে উপস্থিত আজকের এই মুবারক মজমার সম্মানিত সভাপতি সাহেব, এই জামিয়ার মোহতামিম সাহেব, মুহাদ্দিসিনে কেরাম, আসাতিজায়ে কেরাম, আমার সামনে উপস্থিত নবীন আলেম বৃন্দ, আজকের দিনটি আপনাদের জন্যে দূর থেকে আবার মায়ের কোলে একটু দেখা করতে আসা, ফিরে আসার দিন। বিশেষত উলুমে নবুয়ত হাসিল করার কাজ যারা এই উপমহাদেশে করে, তাদের প্রথম দিন থেকেই একটা লড়াই সংগ্রাম শুরু হয়। তার মা বাবা জানে, বুঝ হওয়ার পর থেকে সে নিজে জানে যে আমরা এমন একটা ধারায় লেখাপড়া করছি, আল্লাহ এবং আল্লাহ রসুলের স্বীকৃতি বা মহাব্বত এই পথে আছে। যদি আমি আমার কোয়ালিটি রক্ষা করি, আনুগত্য রক্ষা করি, ইখলাস রক্ষা করি, তাহলে কিন্তু রাষ্ট্র সমাজের কাছে এর ততটা মূল্যায়ন নাই। ততটা শব্দটা এই জন্য বললাম যে এখন সরকার সনদের কিছু কিছু স্বীকৃতি কাইফিয়াত পয়দা করছে দেওয়ার মতো করে। আজ থেকে 5 বছর আগে বললে বলতাম কোনো স্বীকৃতিই নাই, অথবা 10 বছর আগে। এই যে স্বীকৃতি সমাজের কাছে একটা অবস্থান থাকা বা না থাকা, ভালো করে কোনো স্বীকৃতি থাকা বা না থাকা, এরপরেও শুধু আল্লাহ তাআলার দ্বীনকে উঁচু করে ধরে রাখার জন্য, দ্বীনের শিক্ষাটা গ্রহণ করার জন্য এবং এই শিক্ষা প্রচার করার জন্য, এই শিক্ষায় যারা নিয়োজিত তাদের মা বাবা এবং তারা বুঝ হওয়ার পর থেকে জানে আমরা কোরবানির এবং অবহেলিত হওয়ার একটা জীবন শুরু করলাম শুধু আল্লাহকে খুশি করার জন্য। মনের ভেতরের ওই লড়াই, ওই সংগ্রামটাকে আমি স্বাগত জানাই এবং মনের ভেতরের ওই উদ্দীপনা এবং কোরবানির যে মেজাজ, এই মেজাজকে আবার নতুন করে জাগ্রত করার আহ্বান জানাই। আমাকে যারা এখানে ডেকেছেন, মাদ্রাসার কর্তৃপক্ষ, আসাতিজায়ে কেরাম, মোহতামিম সাহেব, এবং মধ্যস্থতা করেছেন আমার ছোট ভাই বন্ধুতুল্য মাওলানা সাদিকুর রহমান, সুনামগঞ্জের সন্তান, সবার প্রতি আন্তরিক মোবারকবাদ জানাই। এত সুন্দর একটা মজমায় আলেমদের সঙ্গে দেখা করার একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য। অল্প কয়েকটি কথা, আজকে আমাকে যে বিষয় এখানে দেওয়া হয়েছে, সম্ভবত সবাই যার যার বিষয় নিয়ে কথা বলবেন।
আমার বিষয়টাও আমার কাছে গুরুত্বপূর্ণ, যারা দিয়েছেন গুরুত্বপূর্ণ মনে করেই দিয়েছেন। কিন্তু এই বিষয়গুলো এমন, খুলে খুলে কথা বলতে থাকলে মনের আবেগ সহ অনেক দীর্ঘ সময়ের দরকার হবে। আমাকে বিষয় দেওয়া হয়েছে সমকালীন বাস্তবতায় কওমি ধারা, শিক্ষাধারা, চ্যালেঞ্জ, সম্ভাবনা ও ভবিষ্যতের করণীয়। এই অনুমানটাকে আবার একটু সহজ করি এখন। অনুমানটার শিরোনামটার সহজ রূপ হলো, দুনিয়াতে এখন যা চলছে, যে পরিস্থিতি বিরাজ করছে সমাজে আমাদের সামনে, এর মধ্য থেকে প্রতিকূল বা বাধার দিকগুলো কি কি আছে আমাদের জন্যে, সম্ভাবনা বা ভালো কি কি দিক আছে, আমরা কোনটা করব, এর মধ্য থেকে ভয় পেয়ে যাব না কোন পথে অগ্রসর হব, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদেরকে শিক্ষা জীবনের শুরু থেকেই আমাদের আসাতিজায়ে কেরাম অনুমান এইটা না বললেও এই শিক্ষাটা দিতে থাকেন সব সময়, এইটার উপরেই আমরা চলতে থাকি। আজকে এই বিষয়ে অল্প কয়েকটি কথা। এক নাম্বার, সৈয়দ আবুল হাসান আলী নদভী এবং হজরত মৌলানা মঞ্জুর নোমানী এবং হজরত কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই এবং ইনাদের চেয়ে বড় ব্যক্তি শেখুল আরব আল আজম হজরত হোসেন আহমদ কাদরি রহমতুল্লাহ আলাই এবং ওনাদের সমান যুগের বিখ্যাত ব্যক্তিত্ব হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই, এই পাক ভারত উপমহাদেশের 4-5 জন পথিকৃৎ মাইলস্টোনের কথা বললাম। ওনারা তালেবে আলেমদেরকে খেতাব করলে, নতুন আলেমদেরকে খেতাব করলে যে কয়েকটা পয়েন্ট বলেন, তার মধ্যে সবচেয়ে আহাম একটা পয়েন্ট আপনাদের সামনে উল্লেখ করতে চাই, নুকতা। সেটা হলো নিজেদের মাকাম এবং মানসাব সম্পর্কে সচেতন হওয়া। এই উপমহাদেশে তালেবে আলেম এবং নবীন আলেমরা আত্মপরিচয়টাকে বারবার জাগ্রত করা। আমি কে, এতদিন কি করেছি, কি লেখাপড়া করেছি, আমার পথ কত দূর, আমি আসলে কোন বংশের মানুষ। আমার বংশের গোড়ায় তো সাহাবায়ে কেরাম, এলমি বংশ বলছি আমি, আমাদের জাগতিক মাটির বংশের আলোচনা করছি না। আমরা এলমি যে উত্তরাধিকার বহন করছি, মিরাস, সাহাবায়ে কেরামের পরে তাবেঈন, তবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, আইম্মাতুল হাদিস, মুজাহিদিন, শুহাদা, সুলাহা, মুজাদ্দিদিন। আপনি 1400 বছরের মধ্যে প্রথম শতাব্দীর ইতিহাস থেকে খুঁজতে খুঁজতে এই পর্যন্ত 1450 বছর পার হয়েছে। ইতিহাসগুলো ঘাটতে থাকুন, বৈশ্বিকভাবে দেখুন, আর গত 1000 বছরে আমাদের পাক ভারত উপমহাদেশের ইতিহাসটাকে দেখুন। তারা কি কুরবানি দিয়েছেন, কি সংগ্রাম দিয়েছেন। আর ওই বংশের, ওই পরিবারের সন্তান হয়ে এখন আমি কি করছি, আমার কি কাজ, কতটুকু যোগ্য হয়েছে, যতটুকু যোগ্যতা আল্লাহ দিয়েছেন এটা কতটা প্রয়োগ করছি। আমি কি 20,000 টাকা বেতনের ছোট্ট একজন মৌলবী সাহেব, সমাজের 10 জন মানুষ আমাকে কারি সাহেব, মৌলানা সাহেব, মৌলবী সাহেব, হুজুর সাহেব, ইমাম সাহেব, পোস্টগুলো বড়, আমি ছোট করছি না। ইমাম সাহেব, কারি সাহেব, মৌলানা সাহেব, মুয়াজ্জিন সাহেব, সবগুলো পোস্ট বড় পোস্ট, ইলমি ভাবে, দ্বীনি ভাবে আমাদের নজরে। কিন্তু সমাজের বাজে মানুষগুলো যখন ডাক দিতে থাকে, কথা বলতে থাকে, তখন তাদের চোখ এবং তাদের খেতাবটা এই মর্যাদা দানের মেজাজ থেকে থাকে না। সমস্যা যেটা হয়, ওই মানুষটা তো মূর্খ, সে আমাকে ছোট করেই ডাকতেছে, এই হুজুর এদিকে শুনেন। আমিও নিজেকে শুনতে 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 ছিলাম তো বাঘের জাত, হয়ে গেছি শিয়ালের জাত। ও আমাকে হুজুর বলে, মুন্সি বলে তাচ্ছিল্য করে, আমিও মনে করি আমি মনে হয় তাচ্ছিল্যেরই পাত্র। না, আমি রাজবংশের সন্তান। ইলমি ভাবে, দ্বীনি ভাবে এবং রুহানি ভাবে, পরকালীন বিচারে, দুনিয়ায় জিম্মাদারির বিচারে আমি শাহী পরিবারের এখনকার অধস্তন সন্তান।
আমি এটা আমার উদ্ধার করতে হবে, আমার ইবাদতের মধ্য দিয়ে, সমাজের উপরে জিম্মাদারি পালন করার মধ্য দিয়ে, এবং সামনে নিজের কোয়ালিটি, চরিত্র, মান, দিন আমাকে যেভাবে চেয়েছে এইভাবে চলাচল করার মধ্য দিয়ে এদের মধ্যেই মুকুটহীন বাদশায় পরিণত হতে হবে। এটাই আমার পরিচয়। না, এটা নতুন কোনো কথা বলছি না। আপনি গত 100 বছর 50 বছরে আপনার সিলেট সুনামগঞ্জে যারা বড় সম্মানিত আলেম তাদের জিন্দিগি দেখেন। সিলেট তো এমন একটা অঞ্চল, বৃহত্তর সিলেট, আপনাদের সুনামগঞ্জ সহ। আমার গত 10 বছর যাবৎ একটু আপনাদের মহাব্বতে আপনাদের অঞ্চলে সফর করার সুযোগ হয়েছে, মহাব্বত পাই, এটা ভালো লাগে, এবং এই জন্য মহাব্বতের কথাটা বলছি। এমন কোনো উপজেলা আছে কম, অথবা এখন যে বিভক্ত জেলাগুলো সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ভিন্ন ভিন্ন সিলেট সদর শহর বা সিলেট জেলা, যেখানে বড় বড় বুজুর্গের জন্ম হয় নাই, পয়দা হয় নাই, পা পড়ে নাই, মেহনত ছিল না, এরকম জায়গা খুব কম। আপনি পঞ্চগড়ে গেলে এটা পাবেন না, বগুড়ায় এটা খুব কম পাবেন, গোটা রাজশাহী বিভাগ ঘুরলে এই সৌভাগ্য কম পাবেন, দিনাজপুরের নানান প্রান্তে ঘুরলে এই সৌভাগ্যটা কম পাবেন, বাংলাদেশের সীমান্তের ভেতরে। কিন্তু এত আলেমের বসবাস, মেহনত, কুরবানি। এক হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই, ওনার খোলাফা এবং শাগরিদদের পদধ্বনিতে তো এই গোটা অঞ্চল সমৃদ্ধ। তাদের 1-2 পুরুষ পরের মানুষ আমরা, তাদের নাতি অথবা নাতির পুতি আমরা ইলমি ধারার দিক থেকে, সন্তান বা সন্তানের সন্তান অথবা সন্তানের সন্তানের সন্তান। আমাদের তো ইজ্জত আছে, আপনাদের তো ওই ইজ্জতটা আল্লাহ দিয়েছেন, ওই ইজ্জতটাকে আবার পুনরুদ্ধার করা। ফুজালা সম্মেলনের এটাই প্রধান মাকসাদ। মায়ের কাছে এসেছেন, আসাতিজায়ে কেরামের কাছে এসেছেন, যে প্রতিষ্ঠান থেকে পড়ে গিয়েছেন ওখানে আবার দেখা করতে এসেছে, আলো নিতে এসেছে। মায়ের চেহারা দেখে গ্রামের ভাষায় বলে, আপনাদের এখানেও মনে হয় বলে, নাইওর আসা, নাইওর। মেয়েরা বাপ জামাইয়ের বাড়িতে থাকে, নাইওরে যাওয়ার সময় খুব খুশি থাকে, জানে যে এটা আমার সবচেয়ে সুখের বেড়ানো। আপনারা নাইওর আসছেন নিজের বাড়িতে, আবার কর্মক্ষেত্রে চলে যাবেন, আলো নিয়ে যাবেন, প্রশান্তি নিয়ে যাবেন, শান্তি নিয়ে যাবেন, ইজ্জত পুনরুদ্ধারের একটা অঙ্গীকার নিয়ে যাবেন, যে আমার বংশীয় আভিজাত্য, যে মর্যাদা, ইলমিভাবে, রুহানিভাবে, আধ্যাত্মিকভাবে নবুয়তের ইলমের সিলসিলা বহন করার যে একটা স্পিরিট, দ্যুতি এবং জিম্মাদারি আমাকে দেওয়া হয়েছে, এই জায়গা থেকে আমার পিছানোর কোনো সুযোগ নাই। আমি আলোচনা শুরু করার আগে এই জন্য প্রথম পয়েন্ট, আমাদের নবীন আলেমদের মাকাম এবং মানসাব, আত্মপরিচিতি এ সম্পর্কে বারবার পুনর্জাগ্রত করা, বারবার মুরাকাবা করা, বারবার মুহাসাবা করা, বারবার নিজের ভেতরে এটাকে জাগানো যে আমার জিম্মাদারি অনেক বড়। অহংকার করার দরকার নাই, মানুষকে ঝগড়া করে বলার দরকার নেই, আরে জানো আমি তো অনেক বড় বংশের মানুষ, এটা বলার দরকার নেই। আমার কাজ এই কথা বলবে, আমার নামাজ এই কথা বলবে, আমার দাওয়াত এই কথা বলবে। একটা সমাজে 10 বছর যদি আমি ইমাম থাকি, সমাজের প্রফেসর থেকে নিয়ে মাদ্রাসার ছাত্র পর্যন্ত সবাই আমার জন্য ছাত্র হয়ে যায়। কালিমা শিখবে, নামাজ শিখবে, ওরা ডাকবে তো হুজুর, মনে করবে আব্বা। এমন শ্রদ্ধা এবং সম্মান যেন এই সমাজ আমাকে করে। হতে পারে তাদের অনেকের চেয়ে পয়সা আমার কম থাকবে, সমাজের অনেক দামি মানুষের পয়সা কম, এটা কোনো উদাহরণই না। আপনাকে জাস্ট আমি একটা উদাহরণ দেই। বাংলাদেশের একটা 2 নাম্বার, 3 নাম্বার, 5 নাম্বার কন্ট্রাক্টরের যে আয়, শিল্পপতি ব্যাংক থেকে ঋণ খেলাপি করে 1000 কোটি টাকা মেরে দিয়েছে এমন ব্যবসায়ীর যে আয়, আপনি খোঁজ নিয়ে দেখেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক 2 বারের রাষ্ট্রনায়ক ওবামার এই আয়টা নাই, এখনো নাই। বাংলাদেশে সিলেট এবং বৃহত্তর সিলেটের বিগত ফেসিস্ট আমলে ছাত্র সংগঠন করার কন্ট্রাক্টররা যে কয় কোটি টাকা কামাই করেছে, আপনি খোঁজ নিয়ে দেখেন একজন প্রধান বিচারপতি তার বেতন, বোনাস, বিদায়ী সুবিধা মিলায় এইটুক আয় করতে পারে না, কিন্তু সে প্রধান বিচারপতি, এ এলাকার পান্ডা। সম্মানের স্তর বুঝেছেন? মডেলিং করে, গান বাদ্য করে খোঁজ নিয়ে দেখবেন
এক সপ্তাহের গান বাদ দিয়ে তার 10 লাখ 20 লাখ টাকা আয়। বাংলাদেশ আর্মি প্রধানের সারা মাসের বেতন এখনো 2.5 লাখ টাকা হয়েছে কিনা আমার সন্দেহ আছে। বিদায়ী সুবিধা টুবিধা মিলাইলে রিটায়ারমেন্টে যাওয়ার পরে তার 2-3 কোটি 4 কোটি টাকার চেয়ে বেশি হওয়ার কোনোই সম্ভাবনা নাই। অথচ আপনি চিত্র জগতের, গান বাদ্যের জগতের বহু মানুষকে পাবেন, এক মাসে খেলার জগতের বহু মানুষকে পাবেন তার চেয়ে অনেক বেশি আয়। আমি এই কথাগুলো দুনিয়ার লাইন থেকে বললাম। কেন বললাম? দুনিয়ার লাইনেও সম্মান আর অর্থকে একসঙ্গে দেখা হয় না। পদ, পদবি এবং সম্মান আর টাকা দুইটাকে একসঙ্গে মাপা হয় না। টাকা আছে, মর্যাদা নাই, এই দুনিয়ার লাইনে হাজার হাজার লাখো লাখো মানুষের আছে। টাকা নাই কিন্তু দুনিয়ার লাইনেই সম্মানিত হাজার হাজার মানুষ দেশে বিদেশে আছে। এটা পৃথিবীতে একটা বরেণ্য বরিত মাপকাঠি। আমরা নিজেদের আত্মজিজ্ঞাসার জন্য ওই দিকেও তো তাকাইতে পারি যে আমাদের পকেটে হয়তো টাকা কম থাকবে। মহল্লার একজন মুসল্লি বা মুক্তাদি, তার হয়তো পকেটে 1 লাখ টাকা, আমার পকেটে 200 টাকা। আমারটা আল্লাহ তাআলা হালালের টাকা দিচ্ছেন, শুকুর গুজারির সঙ্গে এটা নিয়ে আমি চলার চেষ্টা করি। এই জন্য তার কাছে আমার মাথা নুয়ানোর দরকার নাই, আমার এলেমের সত্তাটাকে বিসর্জন দেওয়ার দরকার নাই। আমার মাকাম, মানসাব, আত্মপরিচিতি এই জায়গাটা সম্পর্কে যেন আমি সচেতন থাকি। 2 নম্বর, ওলামায়ে কেরামের পরিচিতির ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছেন নবীদের ওয়ারিস। লম্বা আলোচনা। কি কি জিম্মাদারি সালাফরা সমকালীন মোটা দাগে কয়েকটা ভাগ করেন যে আলেমদের পরিচিতিটাকে চিহ্নিত করতে গেলে কয়েক ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে মুহাফিজিনে দ্বীন। সমাজে অনেক দায়ী থাকবে যারা আলেম না, তারা ইসলামের বড় কোনো ক্ষতি হইতে থাকলে টের পাবে না, মুনকিরিনে হাদিসকে তারা আলাদা করে ধরতে পারবে না। গোলাম আহমদ কাদিয়ানি নবুয়ত দাবি করার আগে অনেক ইসলামী সাহিত্য করছে, অনেক ওই সময় অনেক প্রশংসাও কামিয়েছে, কিন্তু যখন সে নবুয়তের দাবি করে দুর্ঘটনাগুলো ঘটাইতে শুরু করলো, আলেমরা চিহ্নিত করছে যে এই লোক কাফের হয়ে গেছে। এই কাজ আলেমদের। মাওলানা মওদুদী ইসলামের অনেক সাহিত্য করেছেন, কিন্তু যখন উনি দুর্ঘটনাগুলো ঘটানো শুরু করেছেন, তার রাষ্ট্রতত্ত্ব, দর্শন এগুলো অন্যদের বুঝতে কষ্ট হয়েছে। আলেমরা বলেছেন এটা আপনার ভুল। সাহাবায়ে কেরাম, আম্বিয়া আলাইহিমুসসালামের ইতিহাস নিয়ে কাজ করতে গিয়ে যখন উনি অতিরিক্ত মূল্যায়ন শুরু করেছেন, বিবেচনা, স্ববিবেচনা করতে গিয়ে কোনো সাহাবী, কোনো নবী, উনার বিবেচনায় উনি যেন একজন মাস্টার মানুষ, ছাত্রের ভুল ধরতেছে এই ভঙ্গিতে, উনি এইটা ঠিক করেন না, এটা এইভাবে না করে এইভাবে করলে ভালো করতো, এই সব বলার কারণে সাধারণ মানুষ মুগ্ধকর দৃষ্টিতে পড়ছিল, কিন্তু আলেমরা বলেছেন আপনি বেয়াদবি করেছেন, এবং এই কথাটাই এখন প্রতিষ্ঠিত আছে। এই জন্যে আলেমদের অন্যতম প্রধান পরিচিতি মুহাফিজিনে দ্বীন। এছাড়াও এটার আরো অনেক ব্যাখ্যা আছে। গোটা বাংলাদেশে আমরা গত 20 বছরের ইতিহাস যদি দেখি, নাস্তিক্যবাদের সয়লাব আসুক, দ্বীনকে বিকৃত করার সয়লাব আসুক, ইসলামের উপর কোনো আঘাত আসুক, যাদের হাতে টাকা নাই, পয়সা নাই, ক্ষমতা নাই, প্রাচুর্য নাই, রাজনৈতিক শক্তি নাই, রাজপথে বুকের রক্ত দিয়ে নেমে গেছে দ্বীনকে হেফাজতের জন্য কারা? আলেমরা। এই জন্য আলেমদের প্রধান বৈশিষ্ট্য দ্বীনের পাহারাদার, দ্বীনকে হেফাজত করে নেওয়ালা। 2 নম্বর, মুআল্লিমিনে দ্বীন। আলেমরা জাতিকে দ্বীন শিখাবে। আমরা একটা অংশের সঙ্গে পরিচিত, মাদ্রাসায় ছাত্ররা আসে, আমরা পড়াই, ভালো। আমরা না পড়াইলে যোগ্য আলেম তৈরি হবে না, এটা মেশিন, কারখানা। কিন্তু এখন নবীন আলেমদের কাছে আমি অনুরোধ করছি, আমাদের মায়েরা, বাবারা, আসাতিজা কেরাম আপনাদেরকে তৈরি করে দিচ্ছেন। এখনকার যুগের যে চাহিদা, এই চাহিদাটা আর একটু বড়। আপনারা যেটা করতে পারেন সেটা হলো, যেটা করা দরকার, পরিধিটাকে আর একটু বড় করা, তালিম ছড়ানো। মাদ্রাসার ছাত্রদেরকেও আমরা শিখাবো, এবং আধুনিক শিক্ষিত তরুণ, শিশু, কিশোর, বয়স্ক এদের মধ্যেও দ্বীনি শিক্ষা সম্প্রসারণের এরিয়া আমরা বড় করব। এটা যতদিন আমরা ভালো করে আপন করে না নিব এই কাজটাকে, আলেমদের দ্বীন শেখানোর 2টা অঙ্গন এখন ব্যাপক হওয়া সময়ের দাবি।
বিশেষ করে নবীন আলেমদের সামনে 2026-এ এই অনুরোধটা আপনাদের সামনে করছি। একটা হলো মাদ্রাসায় যারা দ্বীনি এলেম বিশেষায়িত এলেম শিখতে আসে, যেটা ঐতিহ্যগত ধারা, যেটা আমাদের আসাতিজায়ে কেরাম আমাদেরকে পড়িয়েছেন, আমরা আমাদের ছাত্রদেরকে পড়াই, একদম মৌলিক দ্বীনি উলুমের কিতাব এবং ফুনুনগুলো পড়ানো, উলুমগুলো পড়ানো, এটা একটা ধারা। আরেকটা ধারা হলো সাধারণ শিক্ষিত মানুষের মাঝে দ্বীনকে বিস্তার করা, তাবলিগ জামাতের মাধ্যমে না, ওইটাও করব আমরা, ওইটা দাওয়াত, দ্বীন শেখানোর সুনির্ধারিত পদ্ধতির মাধ্যমে। দেখেন মার্কাজুদ দাওয়া আল ইসলামিয়া, হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব, নামগুলোর সাথে আপনারা পরিচিত। মার্কাজুদ দাওয়ার শুরুর সময় থেকে আমরা চিনি, আমি ছাত্র না, ওখানে ভর্তি হই নাই, মাসিক আল কাউসারে 10 বছরের মতো আমি নির্বাহী সম্পাদক ছিলাম। ভেতর থেকে পরিচিত প্রতিষ্ঠানটা, এখনও আমার যাতায়াত আছে, সপ্তাহে একদিন যাওয়া এবং দাওয়া বিভাগের ছাত্র ভাইদের সঙ্গে একটু মুহাজারা করা, কথা বলা, তামরিন করা, এটা আমার একটা জিম্মাদারি। সেখান থেকে আমি জানি, আপনারাও জানেন, এটা একটা বিশেষায়িত প্রতিষ্ঠান। দাওরার নিচের কোনো ছাত্র এখানে পড়ে না। দাওরার পরে বাংলাদেশের শ্রেষ্ঠ ছাত্রদের বাছাই করা অংশ ফিকহ, হাদিস, তাফসির, বিভিন্ন বিষয়, দাওয়া, খতমে নবুয়ত, এরকম 4-5টা বিষয় নিয়ে লেখাপড়া করে 2 বছর, 3 বছর, 4 বছর। এটাই মার্কাজের প্রধান বৈশিষ্ট্য। কিন্তু সেই মার্কাজুদ দাওয়া গত কয়েক বছর যাবৎ সারা বাংলাদেশে আধুনিক শিক্ষিত মানুষকে দ্বীন শেখানোর জন্য তালিমউদ্দিন একাডেমি নামে একটা নতুন মেহনত শুরু করেছেন, এবং সিলেট শহরেও সম্ভবত 2টা বা 3টা শাখা খোলা হয়েছে। সারা বাংলাদেশের জায়গায় জায়গায় হচ্ছে, অনেক জায়গায় যাওয়ার আমার সুযোগ হয়েছে। আফটার স্কুল মক্তব নামে প্রজেক্ট শুরু হয়েছে। স্কুলে পড়বে বাচ্চারা, কিন্তু ভিন্ন সময়ে মক্তবে পড়ে হেফজো করছে, ফজিলতের সূরাগুলো ইয়াদ করছে, মাসায়েল শিখছে, আকীদা শিখছে। এটারও কাজ বিভিন্ন জেলা শহরে শুরু হয়েছে। দিনিয়াত নামে একটা প্রোগ্রাম, তারাও কাজ করছে, তারাও এই ধরনের কাজ শুরু করেছে। আমি যেটা বলি, যেটা মনে করি, যেটা দেখছি, যেটা আমার হৃদয় বলছে, এখনকার তরুণ আলেমদের কাজ মাদ্রাসায় শিক্ষাদান, মসজিদের ইমামাত, ঐতিহ্যগত এই কাজগুলো তো করবই। সমাজের সাধারণ মানুষকে অল্প বয়সী অথবা বেশি বয়সী দ্বীন শিখানোর প্রজেক্টে আমরা যে কোনো মূল্যে যুক্ত করব। এটা এশার পরে হোক, জোহরের পরে হোক, আসরের পরে হোক, মাগরিবের পরে হোক। মাদ্রাসায় 50টা কামরা, একটা কামরা রাখবো পাবলিকের জন্যে, পাবলিক আসবে, দ্বীন শিখবে, যাবে। 1-2জন উস্তাদ আমরা মুকাররার রাখবো, শুধুমাত্র বাই রোটেশন, যার যখন সময় হয়ে আসবে মাসলা শিখবে, কোরআন সহি করবে, আকীদাগুলো শিখবে, জরুরি মাসায়েল শিখবে। কি হবে? জাতি বড় একটা দ্বীনি বিপর্যয় থেকে রক্ষা পাবে। আগামী 20 বছর পরে এটা সুফল দেখা যাবে। আরেকটা কি হবে? 2 নম্বর ফায়দা হলো, আমরা আলেমরা যে নানানভাবে সমাজে বন্ধুহীন হয়ে যাচ্ছি, মিডিয়ার প্রোপাগান্ডার কারণে মাদ্রাসাগুলো আলেমদের বিরুদ্ধে মানুষকে বিষোদ্গার করে আমাদেরকে আলাদা করে ফেলছে। রাজনৈতিক বড় বড় দলগুলো আলাদা করে দিচ্ছে আমাদেরকে, যেন মৌলবী শ্রেণীটা একটা আলাদা শ্রেণী, অনুৎপাদনশীল শ্রেণী, সমাজের জন্য বোঝা শ্রেণী, আমাদেরকে একটা ভিন্ন গোত্র, অচ্ছুত গোত্র বানিয়ে ছেড়ে দিচ্ছে। আমরাও আলাদা যদি থেকে যাই, তাহলে 20 বছর পরে এটার ফল খারাপ হবে। আর সমাজের মানুষকে যদি দ্বীন শিখাইতে থাকি, যারা আলেম হবে আমাদের হাতে, তারা তো আলেম হবে। আর যারা সাধারণ শিক্ষিত, 1 বছর 2 বছর আফটার স্কুলের মাধ্যমে, তালিমউদ্দিনের মাধ্যমে, দিনিয়াতের মাধ্যমে, অথবা অন্য কোনো প্রজেক্ট, যেটা আমি এশার পরে চালু করেছি, মাগরিবের পরে চালু করেছি, এটার মাধ্যমে এক একটা এলাকায় হাজার হাজার সাধারণ দিনদার মানুষ যে তৈরি হবে, যারা একটু একটু ফরজ পরিমাণ দিন শিখবে, এরা মাদ্রাসাগুলোর পাহারাদার হবে, আলেমদের পাহারাদার হবে, দিনের কাজের সহযোগী সৈনিক হিসাবে আমাদের পাশে তারা থাকবে। আমি বলি, যদি আপনারা শুনেন তাহলে শুনতে থাকেন, আমি বলতে থাকি, শুনতেছেন? আমাদের জিম্মাদারি, দ্বিতীয় জিম্মাদারি যেটা আমি আপনাদেরকে বলেছি, আমাদের তালিমের কাজগুলো, মুআল্লিমিনে দ্বীন হবে আলেমরা। একটা হচ্ছে মাদ্রাসায় উলুম এবং ফুনুন ঐতিহ্যগত যেভাবে পড়ানো হয় এইভাবে পড়ানো এবং মেহনত করা। 2 নাম্বার হচ্ছে পাবলিকলি বাচ্চা, শিশু, বড় সবার মধ্যে দ্বীনের শিক্ষাকে বিস্তার করা, এই মেহনত করা। 3 নাম্বার দাইয়ানে উম্মত, আমরা উম্মতের মধ্যে দাওয়াতের কাজ করব। এটার থেকে এখন পেছানোর সুযোগ নাই। ওলামায়ে কেরাম এটা করেনি আসলে, সব সময় একটু ভিন্ন কাইফিয়াতে করেন। বেশিরভাগ আলেম, ইমাম,
খতিব জিম্মাদারি পালন করতে হয়। মসজিদগুলোতে তারা দাওয়াতের কাজটা তাদের মেহরাব থেকে করতে থাকেন, ময়দানে হয়তো কম বিচরণ করেন, কিন্তু এটাকে আরও বাড়াইতে হবে। 4 নাম্বার, মুসলিহিনে উম্মত, উম্মতের ইসলাহের কাজ করা। ওই যে ওয়াইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, কোরআনে আয়াতে কারিমার মধ্যে নবীজির সিফত হিসাবে যে নবীজিকে কেন পাঠানো হয়েছে, যে তাজকিয়া করবে, মানুষকে পরিশুদ্ধ করবে, ওই কাজগুলো আমাদের ব্যাপকভাবে করতে হবে। আমাদের মুরব্বীরা বলেন এবং তাদের জিন্দিগি দেখলে দেখা যায় এই উপমহাদেশে আলেমরা কি ছিলেন? লুকজ শিক্ষক ছিলেন। আলেমরা ঘরে ঘরে, প্রান্তে প্রান্তে, বাড়িতে বাড়িতে পুরা মহল্লার জন্য অভিভাবকের মতো কাজ করতেন, মানুষকে দিন শিখাইতেন, মানুষকে ঘর সংসার শিখাইতেন। এখনো ইমাম সাহেব, আলেম সাহেব, মোতামিম সাহেব, মুহাদ্দিস সাহেবের কাছে দেখবেন দিনদার মানুষরা যারা ঘর পরিবার ব্যবসা বাণিজ্যের সমস্যা নিয়ে এসে কথা বলে, শুধু মাসলা জানেন না, এটাও জিজ্ঞাসা করেন, হুজুর আমার ছেলেটা তো কথা শুনে না, কি করতাম? উনি জানে যে এটা কোনো মাসলার প্রশ্ন না, উনি পিটামুনা জায়েজ না জায়েজ এটা জিজ্ঞেস করতে আসে নাই, একটা সান্ত্বনা নিতে আসছে, আপনার কাছে একটা ইসলাহি নুসখা নিতে আসছে, যেন আপনি তাকে বলে দেন যে ছেলেটা কিভাবে চললে, আপনি কিভাবে চললে ছেলেটা আপনার কথা শুনবে, আপনার কথা মানবে, পরিবারকে মেনে চলবে, এই জিনিসটা জানতে আসে। বিবি সাহেব কথা না শুনলে আসে, তারা শুধু তালাকের মাসআলাটাই জানতে আসে না, পরিবারটাকে রক্ষা করতেও আসে। ওই কাজগুলো আমাদের অনেক দায়িত্বের সঙ্গে, অনেক মেহনতের সঙ্গে করতে হবে, এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। 3 নাম্বার, আমি বলেছিলাম আজকের বিষয়টা এমন যে অনেক অনেক লম্বা আলোচনা। 3 নাম্বার হলো বিভিন্ন বিষয়ে বাতিল মাথাচাড়া দিয়ে উঠছে। আমরা ফেরাকে বাতেলা সম্পর্কে কিছু আলোচনা শুনি, শিয়া, কাদিয়ানি, মওদুদিয়াত, গায়রে মুকাল্লিদিয়াত, ঈসাইয়াত, এক একটা স্তর এক রকম, সবগুলি স্তর একরকম না, আলাদা করে উল্লেখ করছি আর কি আমি, ভিন্ন ভিন্ন স্তর, কিন্তু এইগুলির বুতলানগুলো, এর হাকিকতগুলো আলোচনা করতে হয়, খুলে ধরতে হয়, মানুষকে জানাইতে হয় যেন মানুষ ভুল আকীদা থেকে বাঁচে। 2 নাম্বার আর একটা জিনিস হলো আফকারে বাতেলা, এটাও মানুষের কাছে বলতে হয়। নতুন ফিকির, বাতিল ফিকির, এটা হয়তো ফেরাকে বাতেলার সুরতে আসে নাই। সেকুলারিজম, ব্যক্তি স্বাধীনতাবাদ, বাক স্বাধীনতাবাদ, এই জিনিসগুলো মানুষের জিন্দিগিকে বরবাদ করে ফেলে। আওয়ামী লীগ নাই ক্ষমতায়, এখন দেশের বাইরে চলে গেছে, পলাতক অবস্থায় আছে, রাজনীতি নিষিদ্ধ, কিন্তু এখন যে দলটা ক্ষমতা চালায় আমাদের কিছু ভালোবাসা আছে দলটার সাথে। আমি আশ্চর্য হয়ে দেখি মাঝে মাঝে, আমার রাজনৈতিক আলোচনা আজকের উদ্দেশ্য না, তাদের কোনো নেতা টকশোতে অথবা সংসদীয় বক্তব্যে তারা মনে করে জামাত ইসলামের বিরোধিতা করছে, মনে করে পর্দার বিরুদ্ধে এমন বক্তব্য দিতে থাকে যেটা আসলে ইসলামের বিরুদ্ধে বক্তব্য হয়েছে। এটা কেন? এটা ফিকিরের গন্ডগোলের কারণে। তার কাছে এটাকে একটা পলিটিক্যাল বিষয় মনে হয়েছে। সে জানেই না সুদ ইসলামে কত অকাট্যভাবে হারাম। সে মৌলবী অথবা এই ইসলামী রাজনীতি করনেওয়ালা কোনো শক্তি বা মৌলবাদী মনে করে গালি দিতে থাকে, দেখা যায় ইসলামের একটা শেয়ার নিয়ে গালি দিচ্ছে, অথচ তার মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, হজ করে এসছে, নিজেকে নিজে মুসলমান মনে করে। এই সমস্যাটা শুধু রাজনৈতিক না, ওই দলটাকে এককভাবে বলা আমার মাকসাদ না। আমাদের একটু মহাব্বতি আছে আওয়ামী লীগের তুলনায়, অনেক কারণ আছে ঐতিহাসিকের, কিন্তু সাধারণ মানুষের মধ্যেও দিনকে বুঝার ক্ষেত্রে, দিনের মৌলিক বিষয়গুলো বুঝার ক্ষেত্রে সমস্যা আছে। এটা ফিকিরের গন্ডগোল, এটা ফেরাকে বাতেলার বিষয় না। এই ফিকিরের গন্ডগোলের কারণে কোরআনের গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে অস্বীকার করতে থাকে, হাদিসের গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে অস্বীকার করতে থাকে, দ্বীনের গুরুত্বপূর্ণ শিয়ারগুলোকে অস্বীকার করতে থাকে। আমাদের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব, আমরা যখন মানুষকে বয়ান করব, আলোচনা করব, দ্বীন শিখাবো, শত্রু বানিয়ে না, আঘাত করে করে বলার দরকার নাই, কিন্তু দ্বীনের মূল শিয়ারগুলো তাদেরকে জানাবো। যেমন কাউকে আঘাত না করে পর্দা ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিধান। কোরআনে এই বর্ণনা আছে, হাদিসে এই বর্ণনা আছে, মাসায়েল এই, আমরা এই যে মাসলাটা মেনে চলব। আমাদের পরিবারের কেউ যদি মানতে না পারে তাহলে তার গুনাহ হবে, কিন্তু অস্বীকার করবেন না আল্লাহর হস্তে। আপনারা পর্দার মাসলা নিয়ে খারাপ কথা বলবেন না, বললে ইসলামের বিধান নিয়ে খারাপ কথা বলা হবে।
সুদ কোরআনে হারাম ঘোষণা করা হয়েছে। আপনি যদি এরপরেও সুদ খান, সুদের লেনদেন করেন, আপনি একটা হারামে লিপ্ত আছেন। সম্ভাবনা আছে আপনি যদি ভবিষ্যতে তওবা করেন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন, এটা ছেড়ে দেওয়ার শর্তে। কিন্তু আপনি সুদ, কোরআনের ঘোষণা করা সুদ আমি মানি না, সবই লাভ, এইসব বিধান, এগুলির কোনো কার্যকারিতা নাই, নাউজুবিল্লাহ, এইভাবে যদি কথা বলেন তাহলে আপনার ঈমান থাকবে না। এই কাজটা দয়া করে করবেন না। মানুষকে এই কথাগুলো বুঝানো, কারণ সমাজের বিশাল একটা অংশ কোন কথাগুলো বললে ঈমান ধ্বংস হয়ে যায়, কোনটা ইসলামের শেয়ার, কোনটা ইসলামের শেয়ারের উপর আঘাত, ফিকিরের গন্ডগোলের কারণে এটা সে জানে না। এই জন্য আফকারে বাতেলা, ফেরাকে বাতেলা, এইসব বিষয় সম্পর্কে সাফ করে রদমূলক আলোচনা, এটা আমাদের খুব দরকার। 4 নাম্বার, আপনারা জানেন মিডিয়ার উপরে মিডিয়া তৈরি হয়েছে। এখন পত্র পত্রিকা, টেলিভিশন, নিউজ পোর্টাল, এগুলো ছিল মিডিয়া। ফেসবুক হইল মিডিয়ার উপরে মিডিয়া। ঘরে ঘরে ফেসবুক, ঘরে ঘরে মোবাইল। সারাটা দেশ না, সারাটা দুনিয়া এখন ফেসবুকের উপরে চলে। ফেসবুকের প্রশংসা করতেছি না, যারা সময় বাঁচাইতে পারবেন ওটাতে সময় কম দিবেন, যারা জান বাঁচাইতে পারবেন তারা জান ওটাতে কম দিবেন, না পারলে দিবেন না। কারণ অশ্লীল অনেক জিনিসও তার মধ্যে চলে আসে, অপ্রয়োজনীয় অনেক মিথ্যা ফেক জিনিসও আসে। এই সব কথা বলার পরে যে কথাটা বলতেছি এটা হইল, যেহেতু এটা একটা সোশ্যাল মিডিয়া, যদি প্রতিদিন মাদ্রাসাগুলোর বিরুদ্ধে অকর্ম কুকর্মের এক একটা করে খবর আসতে থাকে, 1 বছর লাগবে না, 6 মাস পরে বাংলাদেশের বিশাল সংখ্যক মানুষ বলবে আমাদের বাচ্চাদেরকে আর মাদ্রাসায় দেওয়া যাবে না। এটা হইতে পারে কিনা বলেন? আমি অনুরোধ করতেছি মিডিয়ার ব্যাপারে সচেতন, নিজেদের মাদ্রাসা পরিচালনা, জিম্মাদারি পরিচালনায় নিজে তো আখলাকওয়ালা থাকতে হবে, অতিরিক্ত সতর্কতা ধারণ করে থাকতে হবে। আমাদের অনেকের ভেতরে একটা ধারণা আছে আমি তো ভালো মানুষ, আমার আবার কি সমস্যা? সমস্যা হবে যেগুলি খারাপ তাদের। দেখেন বিচারটা তো আল্লাহ করতেছেন না, আল্লাহর আদালতের ফয়সালা তো এরকমই হয়। দুনিয়ার আদালতে আদালতই তো না, দুনিয়াতে তো গায়রে আদালতই বেশি, আদালত জিনিসটাই দুনিয়াতে কম। একজনের কারণে নির্দোষ আরেকজনের কলারে হাত দিয়া ধরবে, একজনের কারণে একটা প্রতিষ্ঠানের সামনে এসে দাঁড়াবে। এই জন্যে সচেতনতা, সতর্কতা, অপপ্রচারের ব্যাপারে, বাজে অপপ্রচারের ব্যাপারে 2-3 ভাবে হইতে হবে। একটা হলো আমরা আমাদের অঙ্গনগুলোকে সাফ রাখার চেষ্টা করা, সবাই হুঁশিয়ার হয়ে যাও। হুঁশিয়ারির কথা বলা, প্রত্যেক দিন 2-3টা ঘটনা আসছে, প্রত্যেক দিন 2-3টা ঘটনার খবর আসছে, ছবি সহ, ভিডিও সহ, ধরে ধরে পুলিশ নিয়ে যাচ্ছে, মারধর করতেছে। দেখেন আল্লাহর রাস্তে আমি একটা কথা বলি, কেউ যদি মনে করেন এ জাতীয় ঘটনা যেখানে ঘটতেছে ঘটুক, আমরা তো ভালো, এটা মনে করার সুযোগ নাই। কারণ এটা একটা ইমেজ ধ্বংস করে এবং নির্মাণ করে। এই মিডিয়াগুলো কমেন্ট হইতে থাকে, মানুষ দেখতে থাকে, মানুষের একটা মতামত তৈরি হইতে থাকে, আস্তে আস্তে বলা হইতে থাকে এই বাচ্চাদের মাদ্রাসা বন্ধ করো, এইগুলি হইলে এই আকামগুলি হয়, এরকম কথাগুলো চলতে থাকে। এটা একদিনে হয় না, হবে না ঘটনা খারাপ কিছু, কিন্তু এটা যদি চলতেই থাকে, আমাদের অঙ্গন থেকে যদি এই জাতীয় দুর্ঘটনার খবর যেতেই থাকে, বারবার যেতে থাকে, পরে এটা যাচাই করা না হয়, তাহকিক করা না হয়, হবে কি ভালো প্রতিষ্ঠান, ভালো ব্যক্তি আক্রান্ত হইতে থাকবে। এই জন্যে 2-3 রকমের সচেতনতা। একরকম হলো অঙ্গন পরিষ্কার রাখা, খুদা না খাস্তা, খুদা না খাস্তা কেউ কোনো অপরাধের সঙ্গে যুক্ত হয়ে গেলে তাকে সেভ করার চেষ্টা না করা, তাকে আল্লাহর হাওয়ালা করে পুলিশের হাতে দিয়ে দেওয়া, আইনের হাতে দিয়ে দেওয়া, প্রতিষ্ঠান ইজ্জতের চিন্তা না করা যে আমরা স্বচ্ছ। 2 নাম্বার, যে কোনো অপপ্রচারমূলক এলাকায় যদি কোনো ঘটনা ঘটে এটাকে যাচাই করা। অনেক সময় এই ঘটনা ঘটতেছে, গত 1 মাসের মধ্যে আমি কয়েকটা ঘটনা দেখেছি, মারধর করেছে, অত্যাচার করেছে, ধরে নিয়েছে, এমনকি জেলও খেটেছে, পরে প্রমাণিত হয়েছে এই অপরাধের সাথে এই হুজুর সাহেবের কোনো সম্পর্ক নাই, এটা বানিয়ে তাকে অপরাধী বানানো হয়েছে। এই জন্যে সচেতনতার উপরে সচেতনতা, সতর্কতার উপরে সতর্কতা, আখলাক ধারণ করে আরো উপরে সতর্কতা। তরুণ আলেমদেরকে, নবীন আলেমদেরকে আমি বারবার বলছি, দেখেন আগের দিন পরিবর্তন হয়েছে,
এখন প্রত্যেকের হাতে মিডিয়া, প্রত্যেকের হাতে মোবাইল, প্রত্যেকেই যার যার খবর প্রচার করে দিতে থাকে, যে যেভাবে দেখে এইভাবে বলতে থাকে। সর্বোচ্চ সতর্কতা গ্রহণ করতে হবে। নিজে ভালো, সব ভালো এইটুক না, নিজে ভালো, চার পাঁচটাকে দিনই যদি অঙ্গন হয় ভালো রাখার চেষ্টা করব এবং অতিরিক্ত সচেতনতা বজায় রাখবো। ধরেন বাড়ির থেকে বের হইছেন, ঢাকা শহরে এইসব ঘটনা ঘটে অনেক সময়। নিরীহ মানুষ গুলিস্তানে নামছে, আপনি গেছেন সুনামগঞ্জ থেকে, আমি আসছি ময়মনসিংহ থেকে, একজন বুরকা পরা মহিলা বলবে হুজুর একটু দাঁড়ান, আমি একটা কঠিন বিপদে পড়ছি। সন্ধ্যার পরে আমি নিজেই অনেকবার ভিক্ষা দেওয়ার চেষ্টা করছি, আরেকজন ডাক দিয়ে টান দিছে আমারে। এটা 10 বছর 20 বছর আগের গল্প করতেছি। আসেন থাইমেন নেন, তাড়াতাড়ি আসেন। ফার্ম গেটের মোড়ে, গুলিস্তানের মোড়ে একজন মহিলা দাঁড়ায় বলবে যে হুজুর আমার কিছু দেন, আমি তো আসছিলাম, আমার স্বামী একদিকে চলে গেছে, মায়ের দৈর করে ব্যাগ নিয়ে গেছে, আমার বাড়িতে যাওয়ার ভাড়া নাই, 100 টাকা দেন। আপনি তার কথা যে শুনতেছেন আস্তে করে, খুব দিল লাগায়, আপনি একা মানুষ, সেও একা, ফাঁদে ফেলে আরো 5 জন অপেক্ষা করতেছে। একটু পরে 5 জন একসাথে এসে বলবে এই মহিলার গায়ে হাত দিলেন কেন? মহিলা বলবে যে আমার এত বেইজ্জত করতেছিল, আপনারা আইসেন আমার জান্ডা বাঁচাইছেন। এই মহিলাও তাদেরই লোক। মায়ের ধৈর খায়া 1 সপ্তাহ পরে হাসপাতাল থেকে আইসা জনগণরাও আপনি বুঝাইতে পারবেন, আপনিও বুঝতে পারবেন আপনি একটা ফান্দে পড়ে গেছেন। ফান্দে পড়ার আগে হুঁশিয়ার হন, ফান্দে পা দেওয়ার আগে হুঁশিয়ার হন। সতর্কতা আগে বজায় রাখি, আমরা সতর্কতা আগে বজায় রাখি। আমি বাইতুল মুকাররমে একদিন নামাজ পড়তেছি, এটাও 20-25 বছর আগের আলাপ। আমার কিছু ব্যাগ লাগেজের কারণে ইচ্ছা করে পিছের কাতারের দিকে দাঁড়াইছি। আমি মসজিদের ভেতরের অংশে পিছের কাতারে, মানুষ আসতেছে নামাজ দাঁড়াবে, সামনে যাবে মুসল্লি, পিছনের কাতারের কোনাটায় আবার অনেকের জুতা রাখা, ওইটা আমি খেয়াল করি নাই। আমার জুতাও রাখছি, ব্যাগও রাখছি। এখন আমি যে জোর করে পিছের দিকে দাঁড়ায় থাকতে চাইতেছি যে অন্য মুসল্লিরা যাক, আমি পিছে দাঁড়াই, এটা হয় না, মাজুরির কারণেও তো হয়। বেশ কয়েকজন মুসল্লি একটু পরে দেখি আমার দিকে চোখ বাঁকা করে তাকাইতেছে, মানে জুতা চুর নাকি। তাদের দৃষ্টিতে আমি বুঝছি যে আমার জুতা চুর আর একটু পরে বলে ফেলবে। তখন আমার কাছে মনে হয়েছে ওই দিন নামাজের পরে, এটা আমি বাসায় এসে বলেছি, যে মানুষের ইজ্জত আর বেইজ্জত, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। একদম সাফ মেজাজের মানুষ পরিস্থিতির শিকার হওয়ার কারণে বেইজ্জত হয়ে যেতে পারে। জুতা চুর করে মায়ের শুরু করলে আমি তো এটা বলতে পারবো না যে আমি জুতা চুর না, মায়ের না। শুনেন, এটা অনেক পরে শুনবে, মাইরটার খাওয়ার পরে, জুতা চুর হয়ে যাওয়ার পরে 1 ঘন্টা পরে শুনবে, ক্ষতবিক্ষত অবস্থায় হয়তো আমি বলবো আমি তো আপনার জুতা চুরি করি নাই, আমি তো আমার ব্যাগের জন্য পিছনে বসাচ্ছিলাম। যারে বলবো ওই লোক নাই, তখন অন্যরা কানবে, আমিও কানবো। এই জন্য ফান্দে পড়ার আগে হুঁশিয়ার হওয়া, এটা আমাদের জন্য এখন সময়ের দিক থেকে অনেক গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হচ্ছে, আমি আশঙ্কা করি 2001-এর পরে, জেএমবির ঘটনার পরে বিভিন্ন সময় হুজুর দেখলেই জঙ্গি বলার যে একটা প্রবণতা, মামলা দেওয়ার একটা প্রবণতা ছিল, এবং গত ফ্যাসিস্ট আমলে ছিল। নতুন করে ফ্যাসিস্টরা তো বিদায় হয়েছে, এখন আমাদের প্রতিবেশী দেশের গোয়েন্দা, তাদের প্রতি মুগ্ধ সাংবাদিক শ্রেণী, এক শ্রেণীর প্রবণতাবাদী, প্রোপাগান্ডাবাদী হুজুর শ্রেণীকে আগামী 1 বছরের মধ্যে চরিত্র খারাপ এই কালারটা যদি করতে পারে, বাংলাদেশে আমাদের প্রতিষ্ঠান বন্ধ হওয়া, ব্যক্তিত্ব ধ্বংস হওয়া, আর কিছু বাকি থাকবে না। বলতে থাকি, শুনবে কয়েক মিনিট। হ্যাঁ, আমি যে কথা বলছিলাম ওই কথার ধারাবাহিকতার অংশ হিসাবে 2টা শব্দ বাক্য যোগ করা দরকার। একটা হচ্ছে অহেতুক বদজন না করি। এই আলোচনাগুলোর মধ্যে এটাও যুক্ত থাকা দরকার, মানুষ সম্পর্কে বদআখলাকির বিষয়ে কেউ অভিযোগ উঠাইলেই উত্তেজিত না হয়ে যাই, তাহকিক করি, অহেতুক বদজন না করি। 2 নম্বর হচ্ছে আমাদের এটাও মাথায় রাখতে হবে, আমাদের গোটা অঙ্গনে জড়িত করে যত ধরনের কথা, বাজে কথা আসে, দেখা যায় এটা 100-এর 99%-এর বাইরের প্রসঙ্গ গোটা অঙ্গনের তুলনায়। এই জন্য আমাদের একটা আত্মবিশ্বাস বজায় রাখতে হবে এবং যাচাইমূলক মেজাজ নিয়ে কাজ করতে হবে, কিন্তু অঙ্গনকে হেফাজত করতে হবে 2 দিক থেকেই, অপপ্রচার থেকেও, ভেতর থেকে পরিশুদ্ধ থাকার দিক থেকেও।
5 নম্বর কথা যেটা ছোট্ট করে বলি সেটা হলো আকাবির আসলাফের জীবনী পাঠ করা। জিন্দিগির মধ্যে অনুপ্রেরণা পাওয়া যায়, ছোট ছোট ঘটনা হইলেও পড়া। আপনি আগের যুগের ইতিহাস থেকে দেখবেন বড় মনীষীরা এই কাজগুলো অনেক বেশি করেছেন। তারা কিভাবে লেখাপড়া করতেন, ইবাদত কেমন করতেন, জিন্দিগি কিভাবে গঠন করতেন, কোরবানি কি করেছেন, তাদের জীবনের সচ্ছলতার গল্পও পাবেন, প্রচুর কোরবানির গল্প পাবেন, যেটা তরুণদেরকে উৎসাহিত করে। নবীনদের জন্যে কোরবানির গল্পটা গুরুত্বপূর্ণ 2টা কারণ। একটা কারণ হলো আপনি বলতে পারেন যে হুজুর আপনারা তো একটু আরামে আছেন, আমাদের খালি কোরবানির গল্প বলেন। একটা মূলনীতি বলি, দুনিয়ার লাইনেও যদি সফল হইতে চান প্রথম কয়েক বছর না খেয়ে কাটাইতে হয়। আমি গত কয়েকদিন আগে আপনাদের এলাকায় এমপি ইলেকশন করেছে, আপনার এই এলাকায় কিনা জানি না, সুনামগঞ্জে শিশির মনির, তার একটা বক্তব্য দেখলাম, আমার পছন্দ হয়েছে। আইনজীবী হিসাবে তার কথার একটা দাম আছে। সে অন্য আইনজীবীদেরকে বলতেছে যদি দক্ষ হইতে চান প্রথম দিকে কামাই কম করে প্র্যাকটিস, পড়াশোনা, সিনিয়রদের কাজ পড়াশোনা করেন, মোতালা করেন, 10 বছর এইভাবে কাজ করেন, পরে বস্তা বস্তা টাকা কামাই করতে পারবেন। এটা সে জুনিয়র আইনজীবীদেরকে প্রশিক্ষণ দিতে গিয়ে বলতেছেন উনি। আমি ওইখান থেকে বলি দুনিয়ার উসুলওয়ালারাও, মানে ডাক্তার যারা এমবিবিএস পাশ করার পরে যদি কামায়ে লেগে যায়, এফসিপিএস না করে, এই ডাক্তার এই কামায়ের মধ্যেই থাকতে হবে তার, 100 টাকা ভিজিটের মধ্যে বা 200 টাকা ভিজিটের বাইরে আর যাইতে পারবে না সে। কিন্তু যেই ডাক্তার এমবিবিএস করার পরে আরও 10 বছর 12 বছর মেহনত করে এফসিপিএস করে, এর জিন্দিগি ডাক্তারি লাইনে বড় হইতে থাকে। এই জন্যে আমাদের আসলাফ বুজুর্গদের জিন্দিগি পড়তে হবে। আর নবীন যুগে যোগ্যতা বৃদ্ধির কাজ, খেদমতের কাজ, এটা বাড়ানো। 6 নম্বর, আবুল হাসান আলী নদভী বলেছেন মুসলমানদের কোনো একটা জায়গায় জায়গা করে নেওয়ার একটা ব্যবস্থা হইল ওই জায়গায় দাওয়াত বাড়ানো। যে অঞ্চলে মুসলমানরা আখলাক এবং দাওয়াতের কাজ বেশি করেছে ওই অঞ্চলে মুসলমানদের শিকড় মজবুত হয়েছে। যে অঞ্চলে মুসলমানরা বদ আখলাকি করেছে এবং দাওয়াত দেয় নাই ওই অঞ্চল থেকে সাধারণভাবে মুসলমানদেরকে উৎপাটিত হইতে হয়েছে। এটা অনেক সময় শাস্তি হিসাবেও হয়েছে, অনেক সময় ভালো গুণ থাকার পরেও হয়েছে, আল্লাহর ফয়সালা ছিল, কিন্তু এটা একটা অসাধারণ উসুল হিসাবে উনি বলেছেন। আর এরপরে যেটা বলবো সেটা হলো আপনারা আঞ্চলিক এবং বৈশ্বিক রাজনীতির দিকে যদি চোখ রাখেন দেখবেন অনেক রকমের অবস্থার পরিবর্তন হচ্ছে। ভারতে মুসলমানরা কতটা বিপন্ন অবস্থায় আছে আপনারা জানেন। আমাদের পাশে আসাম, আসামের মুসলমানরা কত কষ্টে আছে আপনারা জানেন। আমাদের পাশে পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের মুসলমানরা কত কষ্টে পড়েছে নতুন করে আপনারা জানেন। গোটা ভারতবর্ষে মুসলমানরা কি হালতে আছে জানেন। ভারত আমাদেরকে কি পরিমাণ বেষ্টিত করে রেখেছে। আমাদের সীমান্তের প্রায় 90% ভারত দ্বারা পরিবেষ্টিত। আমাদের চেয়ে 10 গুণের চেয়েও বেশি বড় একটা রাষ্ট্র। ওই রাষ্ট্রের পাশে বা ভেতরে, পেটের ভেতরে আমরা অবস্থান করছি। আমাদের দুনিয়াবি লাইনে যারা শিক্ষাগত যোগ্যতা অর্জন করছেন তাদেরও যোগ্যতা বাড়াইতে হবে, ব্যবসায়ীদেরও সততার সঙ্গে সমৃদ্ধি অর্জন করতে হবে, আলেম এবং দায়ীদেরও মনোযোগের সঙ্গে তাদের কাজকে সম্প্রসারিত করতে হবে। আমাদের ভেতরে যদি নিজেদের মান বাড়ানো, নিজেদেরকে সুরক্ষিত করার স্বতঃস্ফূর্ত আগ্রহ না থাকে, আমরা যে শত্রু শক্তি দ্বারা পরিবেষ্টিত, কোনো এক ঝাপটা আসলে, হুমকি আসলে, হঠাৎ কোনো অভিযান শুরু হলে ক্ষুধা না খাস্তা আমরা যদি বিক্ষিপ্ত থাকি, চরিত্রহীন থাকি, অযোগ্য থাকি, আমাদের দুনিয়ার লাইনে যারা যোগ্য হওয়ার কথা ছিল, বিজ্ঞানী হওয়ার কথা ছিল, বড় লড়াই শক্তি গড়ে তোলার শক্তি অর্জন করার কথা ছিল, তারা যদি ফাঁকিবাজ হয়ে গিয়ে থাকে, আমাদের ব্যবসায়ীরা যদি 2 নম্বরের উপরেই চলতে থাকে, তাহলে বাংলাদেশের উপরে কোনো ঝড় আসলে আমাদের জীবন রক্ষা হওয়ার সম্ভাবনা কম। আঞ্চলিক এবং বৈশ্বিক রাজনীতি বুঝতে হবে। পুরা মধ্যপ্রাচ্যে আর কোনো আরব রাষ্ট্রকে আমেরিকা ভয় পায় নাই। আমাদের সাথে আকিদার যুজন দূরত্ব, কিন্তু নিজেদের প্রস্তুতির কারণে ইরানেরকে এখন ভয় পায়, চুক্তি করতে বাধ্য হয়েছে, ধাক্কা খেয়েছে এবং সরে যেতে বাধ্য হয়েছে বাণিজ্যিক পরিস্থিতির কারণে, যুদ্ধগত পরিস্থিতির কারণে। ইরান এবং হামাস, গাজা গোটা মুসলিম বিশ্বের সামনে একটা উদাহরণ তুলে দিয়েছে। কি শক্তি অর্জন করেন, দিনের উপরে থাকেন। হামাস টিকে নাই, ওরা 100% ইসরায়েল দ্বারা পরিবেষ্টিত ছিল,
এবং বাইরের কোনো সাহায্য পাওয়ার ব্যবস্থা ছিল না, তাদের কোরবানি ছিল। মুসলিম বিশ্ব বেওয়াফাই করেছে তাদের সাথে। ইরান বড় রাষ্ট্র, তার প্রস্তুতি ছিল সেও শেষ হয়ে যাবে এরকম একটা পরিস্থিতির মধ্যে চলে গিয়েছে, তার প্রস্তুতি লড়াই টিকে আছে। এখন পৃথিবীতে সম্ভাবনাময় সমর শক্তির দিক থেকে তুরস্কের কথা বলা হয়, মুসলিম বিশ্বে পাকিস্তানের কথা বলা হয়। আমরা অনেক দিক থেকে দুর্বল, আমাদের পাশে ভারত। আমাদের জাগতিক শক্তিও দরকার, দ্বীনি শক্তি দরকার, তাওয়াক্কুল আলাল্লাহ দরকার, দোয়া দরকার, উম্মতের মধ্যে ঐক্য দরকার। আল্লাহ তাআলা আমাদের সকল তরুণ আলেমদের মধ্যে আগামী বাংলাদেশের জন্য প্রজন্মের মধ্যে দ্বীনের প্রেরণা জাগ্রত করা, মানুষকে সততার উপর অগ্রসর করা, দেশকে ইমানদারির সঙ্গে রক্ষা করার চেতনায় উদ্দীপ্ত করা, এটার তৌফিক দান করুন। আমাকে যারা দেখেছেন, আসার সুযোগ দিয়েছেন, কথা বলার সুযোগ দিয়েছেন, সবাইকে আন্তরিক শুকর গুজারি জানিয়ে আমার কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।